আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভাইয়া তো স্টুডেন্ট। হ্যাঁ, আমি শিওর। আচ্ছা ভাইয়া, পড়াশোনা শেষ করে আপনার বাংলাদেশে কি করার ইচ্ছা আছে? এই বাংলাদেশে পড়াশোনা করে কিছুই হবে না। কেন ভাই? কারণ চারিদিকে যে দুর্নীতি চলতেছে, বড় বড় পোস্টে যারা আছে তারা হচ্ছে ঘুষ খায়, বাপ দাদার যে থাকে, বড় বড় দিন। এই দেশে মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালাচ্ছে, কামলা দিয়ে খাচ্ছে। তো এই দেশের সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না আর কি, বলা যেতে পারে এটা যে পড়াশোনা করে না করার মধ্যে কোনো তফাৎই নেই। আচ্ছা, এই দেশে তো অনেকে তো মন্ত্রী লেভেলে বা মন্ত্রণালয়ে চাকরি করতেছে, মানে আপনার এত অবিশ্বাসী কেন যে এই দেশে চাকরি হবে না? এ দেশে কি সবাই খারাপ? হ্যাঁ, এদের সবাই খারাপ না, সবাই ভালোই আছে। বাট বেশিরভাগ চাকরির ক্ষেত্রে বাচ্চাদের পরিচয় ছাড়া তো চাকরি আর হয় না। যে কোনো প্রতিষ্ঠানে যান, জিজ্ঞেস করবো আপনার পরিচয় তো লোক আছে কি না, এটা জিজ্ঞেস করার পর লোক নেয় না। আমাদের তো আর কোনোদিন চাকরি বাকরি হইব না। ঘুষ, টাকা পয়সা মনে করেন বেশি লাগে, মানে ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না? চাকরি করতে গেলে ওদের আগে টাকা চাই। এটা কি আপনি অ্যাভেলেবল দেখতেছেন যে ঘুষ ছাড়া চাকরি হয় না? হ্যাঁ, প্রায় দেখতেছি অ্যাভেলেবল, বিশেষ করে সরকারি চাকরিগুলো যেগুলো আছে সেগুলো থেকে অ্যাভেলেবল। বিশেষ করে কোন ক্ষেত্রে? সরকারি চাকরিগুলো যেগুলো আছে বড় লেভেলে, যে সরকারি চাকরি ওই লেভেলে। তো আচ্ছা, যে সবাই বলে যে খারাপ, আসলে কি এই টাকা মামা খোলো ছাড়া কি আসলেই চাকরি হয় না? চাকরি তো হয় কিন্তু বেশি ক্ষেত্রে আপনার হচ্ছে ঘুষ লাগে। মানে অনেক ক্ষেত্রে অনেকাংশে যারা মানে গরিব ঘরের আছে, যারা মেধাবী স্টুডেন্ট। আপনি বলতেছেন যে একমাত্র আল্লাহ তাআলা ভাগ্য না খুলে দিলে দেশে চাকরি হয় না? না, চাকরি হয় না। মানে যারা গরিব ঘরের আছে, স্টুডেন্ট ভালো মেধাবী, তারা ক্ষেত্রে যখন চাকরি নিতে চায় তখন মনে করেন ঘুষ টাকা পয়সা লাগে। তো সেক্ষেত্রে তো আর মেধাবী সার্টিফিকেট দিয়ে কিছু হয় না। শিক্ষার কোনো দাম নাই মানে এই দেশটা। মানে কি বললেন? এই দেশে শিক্ষার কোনো দাম নাই। সত্যি? হ্যাঁ, শিক্ষা নষ্ট হয়ে গেছে বলতে গেলে, কারণ শিক্ষা তো মূল শিক্ষা তো আর নাই। সব জায়গায় মামা খালো, টাকা পয়সা। হ্যাঁ, সব জায়গায়, কারণ সব জায়গায় তো দেখতেছি, প্রায় তো দেখতেছি আমরা তো আর দেখতেছি তো সব জায়গায় সরকারি চাকরি করতে হবে। মানে কিসের চাকরি করতে হলে? যে কোনো ক্ষেত্রে? সরকারি যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আর সরকারি যে চাকরিগুলো আছে, এখন আপনাদের মানে চারটা ফ্রেন্ডের চিন্তা ভাবনা কি? এই পড়াশোনা শেষ করে কোথায় যাবেন? দেশে থাকবেন না দেশের বাইরে যাবেন? না, দেশেই থাকবো। এখন এদের হয়তো প্ল্যান আছে আমার দেশেই থাকবো, হয়তো ব্যবসা করব। এখন যদি ভালো সুযোগ পাই চাকরি করার, গোষ্ঠী ছাড়া, তাহলে চেষ্টা করবো আর কি। মানে আপনার মনে একটা খুব, যে দেশে লেখাপড়া করে আসলে কোনো দাম হয় না? না না না, ওই যে ব্যবসা করবো, কারণ ব্যবসায় তো নিজেই ব্যবসা ধরবো। আর যদি সুযোগ পাই ভালো একটা চাকরি করার, তাহলে করবো। তার মানে আপনি বলতেছেন এই দেশে মামা খালনের চাকরির একটা সোনার দলা হয়ে গেছে? সোনার দলা হয়ে গেছে, হ্যাঁ, কারণ সবাই চাকরির পিছনে ছুটতেছে। এখন বর্তমানে বিয়ে করতে গেলেও তো মানে কি বলে, বিয়ে করতে গেলে কি আশেপাশে শুনেন না, বিয়ে করতে গেলে কি লাগে? ভালো একটা চাকরি হচ্ছে, জামাই কি করে, টাকা পয়সা করে। কারণ বেকার ছেলে তো আর একজন বাবা তার মেয়েকে মানে বেসরকারি হইলেও চলবে না, কিন্তু সরকারি যে চাকর হইলো বা পিয়ন হইলো ওকে। তা আপনার চিন্তা ভাবনা, আপনি কি দেশে থাকবেন না দেশে বাইরে চলে যাবেন? অবশ্যই দেশের বাইরে যাবো। দেশের বাইরে কেন? এত দেশটা কেন এত ঘৃণা মনের ভিতরে? দেশের ভিতরে অনেক দুর্নীতি চলতেছে আর কি, রাজনীতি যারা আপনি এসএসসি ছাত্র, তারপর আপনি এখনই এই বয়সে দেশে কি এমন কিছু দেখছেন যে এর জন্য দেশে চাকরি বাকরি হবে না, সরকারি চাকরি? হ্যাঁ, অবশ্যই এই দেশের কোনো সময় উন্নতি হবে না, কারণ সরকার যা টাকা দেয় তা মেম্বারের অর্ধেক নেয়, আবার চেয়ারম্যান অর্ধেক নেয়, এমপি অর্ধেক নেয়। কারণ এইভাবে আস্তে আস্তে দেশ এক সময়। আচ্ছা, আমরা শুনছি প্রাইমারি স্কুলেও যদি চাকরি নিতে যায় একটা টিচার, তার বলেও ঘুষ ছাড়া হয় না। অবশ্যই এটা এর জন্য কি আপনাদের ঘৃণা জন্ম গেছে যে বাংলাদেশে থাকবো না? হ্যাঁ, অবশ্যই। কারণ চাকরি করতে যদি টাকাই দেওয়া লাগে, তো সেক্ষেত্রে আমার পড়াশোনা করে লাভ কি হলো? কারণ আমার তখন তো সার্টিফিকেটটা দিয়ে আমার লাভ কি হলো? আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম। এদের তো মেধার কোনো দাম নাই, টাকাই সব। যে কোনো ক্ষেত্রে গেলে টাকাই লাগে, টাকা ছাড়া তো কাজ হইতেছে না এই দেশে, তাই না? আমি একজন মেধাবী ছাত্র, সেক্ষেত্রে যদি আমার টাকা পয়সা দিয়ে চাকরি নিতে হয়, তাহলে তো আমার পড়াশোনার দরকার নেই, যেটা আমি আর কি মনে করি। এর জন্য আপনাদের এই দেশের প্রতি ঘৃণা জন্মে গেছে? হ্যাঁ, মাতৃভূমি ঘৃণা জন্মাবে কেন? মানে দেশের প্রতি না, মানে দেশের মানুষের প্রতি ঘৃণা জন্মাইছে। এর জন্য চিন্তা ভাবনা আছে দেশে কিছু না হলে দেশের বাইরে চিন্তা ভাবনা আছে। দেশের বাইরে তার দেখতেছি ছাড়া তোর কাজ হইতেছে না, দেশের বাইরে যাওয়া লাগবে কাজ করার জন্য। যাক, আপনাদের ধন্যবাদ, আপনাদের কথা শুনে ভালো লাগলো। সবাই ভালো থাকবেন ভাইয়া।